হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ বিষয়ে আলোচনা করব গোপাল সোনার স্নান নিয়ে। অনেকেরই মনে আছে, ধারণা হয় যে গোপাল সোনাকে বাড়ি তো আনবো, কিন্তু তাকে তো রেগুলার স্নান করাতে পারবো না। কারো হয়তো সেবাটা করার খুবই ইচ্ছা, কিন্তু স্নান করানোর ভয়েতে বা তাকে ঠিকঠাক 3-4 টাইম যে সেবাটা দিতে হয় সেই ভয়েতে কিন্তু অনেকেই আবার গোপাল সোনার সেবাটার জন্য পিছিয়ে পড়ে। তো আর যাদের হয়তো বাড়িতে এনেছো অথচ এই জিনিসগুলো পালন করছো না, তাদেরও তো অনেক সময় ভয় হয় যে কি করব, সব কিছু তো আর মেনটেন করা সবার পক্ষে সমান না। গোপাল সোনার সেবাকে অনেক নিয়ম আছে। প্রথম কথা, গোপাল সোনাকে আমরা বাড়ি যখন আনি সেখান থেকে কিন্তু গোপাল সোনা আমাদের একটা বাড়ির ফ্যামিলির সদস্য হয়ে যায়। আমরা একটা ছোট্ট বাচ্চাকে যেমন স্নেহ যত্ন করে তাকে রাখি, ঠিক গোপাল সোনা কিন্তু একটা সবথেকে ছোট্ট খুদে শিশু, তাকে কিন্তু সেই রকম আদর স্নেহ যত্নে রাখতে হবে। আর বিশেষ করে গোপাল সোনাকে নিয়মিত সেবা দেওয়া, স্নান করানো, এটা তো অবশ্যই জরুরি। তবে যারা বাইরে প্রত্যেক দিন জব করে, তারা বাইরে হয়তো যেতে হয়, কিন্তু তাদের কাছে হয়তো গোপাল সোনা আছে বা তাদের হয়তো আনার ইচ্ছুক। বিশেষ করে তারা যারা সকাল টাইমে বাইরে হয়তো কাজে যায় বা স্কুল কলেজ বা যারা এই ধরনের জায়গায় যায়, তাদের তো স্নান করানোর সময়টা অনেকেই পায় না। তবে তারা কিভাবে গোপালকে স্নান করাবে? তো এক্ষেত্রে বলবো, যারা সবসময় বাইরে যাও বা বাইরে থাকো, তারা রেগুলার না স্নান করাতে পারলেও এটা কোনো অসুবিধা হবে না। বিশেষ করে সকালবেলা গোপাল সোনাকে অবশ্যই শয়ন থেকে যখন তুলবে, তাকে কিছু না পারলে অন্তত বাসি জামাটা চেঞ্জ করে দেওয়াটা খুবই জরুরি। যারা না স্নান করাতে পারো, আর একটু আচমন করিয়ে নেবে, এতে কখনো অসুবিধা হবে না। আর যখন কোনো বিশেষ তিথি বা পূর্ণিমা তিথি যখন লাগবে, বা একাদশীতে, বা বিশেষ করে জন্মাষ্টমী, রাধা অষ্টমী বা শিবরাত্রি, আরও যেসব বার ব্রতগুলো যেসব দিনে পড়ে, সেসব সময়, বা লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, এই ধরনের বিশেষ পূজার সময় গোপাল সোনাকে স্নান করানোটা জরুরি। ওই সময় কিন্তু গোপাল সোনাকে সময় করে, ওই সময় তো ছুটি ছাটা, যারা স্কুল কলেজে বা যারা অফিসে যাও, তখন তো ছুটি থাকে। তো সেই সময় করে সময়টা একটু হাতে করে নিয়ে গোপাল সোনাকে অবশ্যই করে পরিষ্কার করে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে, যারা রেগুলার স্নান করাতে পারো না। আর অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমার তো মাটির গোপাল, তো আমি তাকে কিভাবে স্নান করাবো? দেখো, মাটির গোপাল তো বাড়িতে রাখা অনেকেই রাখে, ভালো লাগে বেশ মাটির গোপাল, যাদের কাছে পেতলের যেটা বিগ্রহ নেই। তো তারা সেক্ষেত্রে গোপাল সোনার একটা ছোট্ট, যে একদম যে মূর্তিটা হয় একদম ছোট্ট, সেইটা এনে তোমরা বাড়িতে রাখতে পারো। আর মাটির গোপালও থাকবে, যখন স্নান করাবে তখন ওই ছোট্ট গোপালটাকে স্নান করাতে পারো। আর না হলে এমনি একটা পাত্র নিয়ে, যদি বা পেতলের গোপাল না থাকে, এমনি একটা পাত্র নিয়ে সেটাকে স্নান করানোর মন্ত্র রয়েছে, আস্তে আস্তে সেই গোপালের যেন স্নান করাচ্ছ সেই ভেবে, সেই মন্ত্র বলে, ওম বাসুদেবায় নমঃ বলে, একটু তুলসী পত্র দিয়ে মনের ভাব নিয়ে সেই পাত্রে কিন্তু জল ঢেলে গোপাল সোনাকে স্নান করাতে পারো। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। গোপালকে যে রেগুলার স্নান করাতে হয়, যারা প্রত্যেক দিন নিয়মিত স্নান করাতে পারছো, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। গোপাল সোনাকে যেমন আমরা রাখবো, তেমন সেখানেই সে সুন্দরভাবে সেখানেই বিরাজ করবে। তাকে অবশ্যই আমরা ভক্তি সহকারে, যেটুকুনি ভক্তি সহকারে দেবো, অবশ্যই তাকে শ্রদ্ধা সহকারে দিলে ভগবান গোপাল সেটা কিন্তু গ্রহণ করবে। আর যদি ভাবছো যে গোপাল সোনাকে তো আমি রেগুলার স্নান করানোর আমার খুবই ইচ্ছা, কিন্তু পারছি না, এতে কি আমার কি কোনো অসুবিধা হবে, বা আমার কি কোনো পাপ হবে, বা এই ধরনের হয়তো ভাবছে, এটা কোনো কিছু হবে না। তবে গোপাল সোনার কাছে সবসময় আমাদের হাত জোড়ো করে
প্রার্থনা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কারণ তাকে বলতে হবে যে আমি তো কাজের মধ্যে থাকি বাবা, তোমাকে আমি যেটুকুনি যেমন ভক্তি সহকারে সেবা করতে পারি তুমি সেটুকুনি শ্রদ্ধা সহকারে তুমি গ্রহণ করো। তাতেই কিন্তু গোপাল সোনা খুবই খুশি হবে। আমি কিন্তু আমার গোপাল সোনাকে এই ঠান্ডার সময় বিশেষ করে একদিন ছাড়া একদিন স্নান করাই। আমি রেগুলার যদিও পারি কখনো কখনো রেগুলার স্নান করাই, বা মাঝের মধ্যে এক দিন বাদ যায়। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার সময় গোপাল সোনাকে বাচ্চারা দেখবে এই ঠান্ডাতে বিশেষ করে তারা কিন্তু একটু স্নানটার জন্য কিন্তু ভয় পায়, বিশেষ করে এই ঠান্ডার সময়। আর গরমকালে তো তারা স্নানের জন্য একবার থেকে দুবার তারা স্নান করতে পছন্দ করে। সেক্ষেত্রে ঠান্ডার সময় বাচ্চাদের কষ্ট হয়। তো সেই জন্যে আমি আমার গোপাল সোনাদেরকে রেগুলার স্নান করাচ্ছি না। আর এক দিন হয়তো রেগুলার হয়ে যায়, মাঝে মধ্যে এখন যেহেতু খুবই ঠান্ডা পড়ছে, যখন মানে রোদ্দুরটা একটু চড়া ওঠে তখন সেই সময় স্নান করায়, আর ছাদের মধ্যে বসিয়ে স্নান করায়। কারণ ঠাকুর ঘরে বসালে সেখানে কোনো রোদ্দুর থাকে না, সেই জন্য বাইরে বসিয়ে স্নান করায়। তো গোপাল সোনাদেরকে সম্পূর্ণ স্নান টান করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে গোপাল সোনাদের দুপুরবেলার অন্নভোগটা দিয়ে সেবাটা দিয়ে দিলাম। এরপরে গোপাল সোনাদেরকে খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে একটু রেস্টে দেবো। রেস্টে মানে আমার ওই পুচকু নীল সোনাকে একটু শয়নে দিয়ে দেবো। তারপরে আবার বিকালবেলা আসবো, ওদেরকে শয়ন থেকে জাগিয়ে তারপরে বিকালের একটু সেবা দেবো, আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা করে নেব। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে মনের মধ্যে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। রাধে রাধে, হরি বল।